আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু সুমাস কিচেন। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই কিভাবে বাড়িতে বারবিকিউ তৈরি করে নিতে পারবেন। আমি এই বারবিকিউটি একদম ঘরোয়া উপায়ে তৈরি করেছি। ঘরে থাকা মশলা দিয়েই আমি বারবিকিউটা তৈরি করে নিয়েছি। এটা খেতে দারুণ মজা, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। বারবিকিউ তৈরি করার জন্য আমি এখানে 2টি লেগ পিস নিয়ে নিয়েছি। লেগ পিসগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি চিকেনটাকে শিলপাটায় রেখে দিলাম। শিলপাটার সাহায্যে এবার আমি চিকেনটাকে খুব হালকাভাবে একটু থেতলে নেব। বারবিকিউটা পারফেক্ট হওয়ার জন্য কিন্তু এরকম থেতলে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। এবার আমি একটা ছুরি দিয়ে চিকেনটাকে এভাবে কেটে নিচ্ছি। এভাবে না কেটে দিলে মশলাটা কিন্তু ভেতরে ঢুকবে না। এই তো হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেট করার জন্য যে মশলাটা প্রয়োজন সেটা আমি এখন রেডি করে নিচ্ছি। প্রথমে দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ রসুন, 1 চা চামচ পরিমাণ আদা, দিয়ে দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ, 1/2 চা চামচ পরিমাণ গরম মশলা, দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের পেস্ট। আমি লাল মরিচ পেস্ট করে নিয়েছিলাম। 1 চা চামচ পরিমাণ লবণ দিয়ে নিয়েছি। এবার আমি মশলাটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো অ্যাড করে নিয়েছি। এবার আমি পুরোটা মশলা ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এবার আমি চিকেনটার মধ্যে কিছুটা লেবুর রস অ্যাড করে নিব। লেবুর রস অ্যাড করলে কিন্তু চিকেনটা খুবই সফট হয়, তাই এটা কোনোভাবে স্কিপ করবেন না। এক পাশ থেকে আমি লেবুর রসটা দিয়ে নিয়েছি। এবার চিকেনটাকে আমি উল্টে অন্য পাশেও আরো এক টুকরো লেবুর রস দিয়ে নিব। লেবুর রসটা দেওয়া হয়ে গেলে আমি এবার চিকেনে মশলাটা খুব ভালোভাবে মাখিয়ে নিব। কাটা জায়গায় খুব ভালোভাবে আমি আঙুল দিয়ে মশলাটা ঢুকিয়ে দিচ্ছি। মাখানো হয়ে গেছে। এবার চিকেনটাকে আমি ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলে এসেছি 15 মিনিট পর। এবার আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানের মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী তেল ঢেলে নিচ্ছি। চিকেনটাকে আমি ডুবো তেলে ভাজবো না, তাই একটা পাশ ভালোভাবে ডুবে যায় এই অনুযায়ী তেল দেবেন। তেলটা গরম হওয়ার পর আমি চিকেনটা দিয়ে দিয়েছি, আর চুলার আঁচটা এই অবস্থায় আমি মিডিয়ামে রেখেছি। কিছুটা গরম তেল আমি একটি চামচের সাহায্যে এভাবে উপর থেকে দিয়ে দিচ্ছি। চিকেনটা এক পাশে মোটামুটি ভাবে হয়ে আসার পর আমি অন্য পাশে উল্টে দিচ্ছি। চুলার জালটা এই অবস্থায় লোতে রেখে আমি অন্য পাশটাও ফ্রাই করে নিচ্ছি। আরো একবার চিকেনটাকে আমি উল্টে দিচ্ছি, আর চুলার আঁচ কিন্তু এই অবস্থায় লোতে রেখেছি। আপনারা দেখতেই পাচ্ছেন চিকেনের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে। আরো একবার উল্টে দিচ্ছি। দুই সাইড থেকে চিকেনটাকে আমি 3 থেকে 4 বার উল্টে পাল্টে ভেজে নিয়েছি। আপনারাও এভাবে উল্টে পাল্টে দুই সাইড থেকে চিকেনটাকে খুব ভালোভাবে ভেজে নেবেন। আমার চিকেনটা হয়ে গেছে। এবার আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি। আমার চুলায় তৈরি করা বারবিকিউ রেডি। দেখেই বোঝা যাচ্ছে এটা কতটা ক্রিস্পি আর সফট হয়েছে, আর খেতেও কিন্তু হয়েছে দারুণ। তো অল্প সময়ের মধ্যে ঘরোয়া উপকরণ দিয়ে যদি এরকম বারবিকিউ তৈরি করে নেওয়া যায় তাহলে ক্ষতি কোথায় বলুন? চাইলে এটা আপনারা রুটি কিংবা নান দিয়েও খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।